লাল গরু জবাইয়ের মাধ্যমে তারপরে থার্ড টেম্পলের কাজ শুরু করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা বাদ। সুপ্রিয় দর্শক, লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকে প্রথমেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সে প্রশ্নটি দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। এখানে লেখা হয়েছে জামাল উদ্দিন, উনি প্রশ্নটি করেছেন টাঙ্গাইল ঘাটাইল থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, আহলে কিতাব বিশেষ করে যারা ইয়াহুদ, তাদের পবিত্র গ্রন্থ নাকি এই ইশারা করে বা ইঙ্গিত করে লাল গরু জবাইয়ের মাধ্যমে তারপরে থার্ড টেম্পলের কাজ শুরু করা হবে। এই ধরনের কোনো বিষয় ইসলামের ইতিহাস বা ইসলামিক কোনো বক্তব্য কিনা যে আসলেই তারা এরকম কিছু করবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। এবং যদি থার্ড টেম্পল, যেটা এখন বর্তমান বিশ্বের বিভিন্ন মিডিয়া আলোচনা করছে যে শীঘ্রই কাজটা শুরু করবে মসজিদুল আকসা অঞ্চলে বা সেই প্রাঙ্গণে, এটা কতটুকু যৌক্তিক এবং এটার কোনো ভিত্তি আছে কিনা। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দেখেন, মুসলমান, খ্রিস্টান, ইয়াহুদি সবার কাছেই কিন্তু এই মসজিদুল আকসার এই প্রাঙ্গণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই অঞ্চল মুসলমানদের আয়ত্তে এসেছিল। এরপরে 1000 খ্রিস্টাব্দের দিকে এটা অমুসলিমরা আবার দখলে নেয়। 89 বছর পরেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার নেতৃত্বে আবার এ অঞ্চলের দখল তারা নেন এবং এ অঞ্চলকে নিজেদের করে নেন। তো এখন তার মানে খ্রিস্টান, আহলে কিতাব, ইয়াহুদ সবার কাছেই কিন্তু এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। মক্কা মদিনার পরে দেখেন 3টা মসজিদে কিন্তু মুসলমানরা জিয়ারতের জন্য সফর করা জায়েজ আছে এবং হাদিসে 1 নম্বর হচ্ছে মক্কার মসজিদ, কাবার যে চত্বর, হারাম শরীফ। 2 নম্বর হচ্ছে মদিনার মসজিদ, মানে মসজিদে নববী। এরপরে হচ্ছে আপনার এই যে মসজিদুল আকসা। এখন মসজিদুল আকসার ব্যাপারে হাদিসের মধ্যে এটাও কিন্তু আছে যে কেউ যদি এখানে নামাজ আদায় করে তাহলে 1000 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দেন। এই ভূমিটা, এই যে শামের অন্তর্ভুক্ত এই ভূমি, 4টা দেশ মিলে শাম অন্তর্ভুক্ত, আপনারা সকলেই জানেন। 1 নম্বর হচ্ছে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া এবং লেবানন। এই 4টা দেশ মিলে মূলত শাম দেশ গঠিত। শামের অন্তর্ভুক্ত হচ্ছে এই 4 দেশ। এখন ইয়াহুদ যারা, তারা বলছেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে তাদের মাসিহের আগমন ঘটবে। তাদের মাসিহের আগমন ঘটবে বলে তারা যে মাসিহকে ইন্ডিকেট করে, তারা মূলত দাজ্জালের কথা বলে। তো এই মাসিহের আবির্ভাবের 3টি প্রধান শর্ত আছে। 1 নম্বর হচ্ছে সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াহুদদের ইসরায়েল, মানে আপনার এই অঞ্চলে, ফিলিস্তিনের এই অঞ্চলে জড়ো হতে হবে। 2 নম্বর একটা ইয়াহুদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। 3 নম্বর হচ্ছে সুলাইমানি মন্দির আগে যেটা ছিল ঠিক সেখানে সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। এখন আল আকসা মসজিদ যেখানে অবস্থিত, ঠিক এখানেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদটি, জিনদের কথা আপনারা জানেন যে জিনেরা যে জায়গাটায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পালন করে তারা মসজিদটি নির্মাণ করেছিলেন। 586 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনের শাসক বক্তে নাসর হামলা চালিয়ে এই ফার্স্ট টেম্পল গুড়িয়ে দিয়েছিলেন। তারপরে সব বনি ইসরায়েল, সব ইয়াহুদকে দাস হিসাবে বন্দী করে তিনি ইরাকে নিয়ে যান। বনি ইসরায়েলের তথা ইয়াহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন। দেখেন, এই ইয়াহুদ, এই সম্প্রদায়ের ওপরে শুধু যে মুসলমানরা আঘাত করেছে ব্যাপারটা এরকম না। হিটলার, জার্মানির, তারাও কিন্তু আঘাত করেছিল এবং আপনারা সকলেই জানেন যে প্রায় 60,000 ইয়াহুদকে ধ্বংস করা হয়েছিল। কারণ এই জাতিটা কতটা আক্রমণাত্মক এখন বিশ্ব জানতে পারছে। আমি ইউকেতে আছি, তারপর আপনি আমেরিকায় আছেন, আরেকজন পশ্চিমা বিশ্বে আছে। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বে একজন মানুষ যদি কোনো অপরাধ করে আপনি তাকে আঘাত করতে পারেন না, এটা আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কেউ যদি চুরি করে নিয়ে যায় তাকে আপনি আঘাত করতে পারবেন না, তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে। তো অধিকারের ব্যাপারে সবাই যেমন সোচ্চার, কিন্তু মুসলমানদের অধিকারের ব্যাপারে আমরা কিন্তু সবাই সোচ্চার না। এবং মুসলমানদের জান মালের এই পৃথিবীতে কোনো যেন দামই নাই। মাসিহ আদ-দাজ্জাল, ইয়াহুদরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে সারা বিশ্বে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করবে। তাদের মধ্যে একজন ত্রাতা যিনি তাদের মুক্তি দিবেন, দাজ্জালকে তারা মিন করেন।
যখন না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না। তার মানে এই স্থানে যতক্ষণ পর্যন্ত থার্ড টেম্পল নির্মাণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই দাজ্জাল ত্রাতা তিনি পৃথিবীতে আগমন করবেন না। আরেকটা মজার তথ্য দিই, মিডল ইস্ট আই সেটা তো নিউজ করেছেই। দেখেন এখানে যেই সংগঠনটি এই থার্ড টেম্পলের জন্য নিজেদেরকে নিবেদন করে, আপনার সেই সংগঠন ইসরায়েলের যে সংগঠনটি, খ্রিস্টানরা একজোট হয়ে এবং ইয়াহুদিরা থার্ড টেম্পল বানানোর জন্য কাজ করে যাওয়া আরেকটি সংগঠন হচ্ছে বনে ইসরায়েল বা ইসরায়েল গঠন। এই সংগঠনটিতে ইয়াহুদি ও ইভানজেলিক্যাল খ্রিস্টানরা একজোট হয়ে কাজ করে। আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে রিটার্নিং টু দ্য মাউন্ট। সংগঠনটির উদ্দেশ্য, তারা তাদের ওয়েবসাইটে বলেছে যে টেম্পল মাউন্টের পূর্বে যে অবস্থায় ছিল, টেম্পল মাউন্টের ওপর পূর্ণ ইসরায়েলি সার্বভৌমত্ব আদায় এবং প্রয়োগ, এটা কিন্তু তাদের কথা। এখন কথা হচ্ছে প্রস্তুতিটা তারা কিভাবে নিয়েছে। প্রস্তুতি হচ্ছে তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার জলপাত্র, কপার লিভার, 24 ক্যারেট সোনা দিয়ে বানানো 45 কেজি ওজনের আলোকদানি সহ নানা ধরনের আসবাবপত্র ইতিমধ্যে তারা কিন্তু তৈরি করে রেখেছে। এরপরে দেখেন, ধারণা করা হচ্ছে শিগগিরই তারা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে। 2022 সালের যে ঘটনা আপনারা সকলেই জানেন, যে ইউএসএ থেকে কিছু গরু তারা নিয়ে গিয়েছিল। 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং 777 মডেলের একটি বিমানে করে তাদের দেশে 5টি লাল গরু আনা হয়। গরুগুলো আমদানি করা হয়েছে বনে ইসরায়েল, আমদানি করেছে আর কি বনে ইসরায়েল, ওই যে সংগঠনটির কথা বললাম। এখন সাংবাদিক একজন ইয়োনন মগাল তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, সেখানে একটি লাল গরু নিয়ে ধর্মীয় আচার পালন করছে ইয়াহুদি নেতা। ধারণা করা হচ্ছে শিলুর 5টি লাল গরুর মধ্যে এইটা একটি। অবশ্য এরপরে একত্রে 4টি লাল গরু দেখা গেছে। বার ইলান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের গবেষণা মতে এই গরুর ছাই দিয়ে 660 বিলিয়ন শুদ্ধিকরণ পানি তৈরি করা যেতে পারে। তাদের একটা আকীদা হচ্ছে তারা অপবিত্র, তো এই পবিত্রকরণের জন্য এই কাজ করতে হবে, ওই গরুকে পোড়াতে হবে, তারপরে উৎসর্গ করে ছাই দিয়ে নিজেদের পবিত্র করবে। এটা হচ্ছে তাদের কথা। তো এই ইয়াহুদ জাতির সাথে গরুর যে সম্পর্ক, এটা কিন্তু নতুন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে আমরা দেখেছি যে গরুর প্রতি আলাদা টান আছে, যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষের প্রতিও আমরা নজর দিলে দেখতে পাবো তাদের গরুর প্রতিও কিন্তু আলাদা দৃষ্টিভঙ্গি আছে। আচ্ছা, এরপর আসেন আরাক পণ্ডিতের ভাষায় তারা বলছে, আমরা হাইকলের নির্ধারিত জায়গার সামনে পূর্বমুখী করে গাভী জ্বালাবো। এ কাজে বিভিন্ন বৃক্ষের কাঠ ব্যবহৃত হবে। তারপর ছাইকে পানি সরবরাহের মতো পাইপ লাইনের সহায়তায় প্রতিটি ইয়াহুদের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। এভাবে সব ইয়াহুদকে তারা পবিত্র করতে চায়। তার মানে হচ্ছে এই গরুকে পুড়িয়ে ছাই করে পানির সাথে মিশিয়ে তারপরে এই পানিটা প্রতিটা ঘরে ঘরে তারা পৌঁছে দেবে। এবার আপনারা বলেন তো, যে তারা যেভাবে প্রস্তুতি নেয়, মুসলমানদের প্রস্তুতি কী? এই ভূমি মুসলমানদের ভূমি, এই ভূমিতে তারা এসেছিল শরণার্থী হিসাবে, তারপরে এই ভূমিটা তারা দখলে নিচ্ছে। নেওয়ার পরে সারা পৃথিবীর বুকে আজকে কী চিত্র আমরা দেখতেছি। সামাতোবার কথা আমরা শুনেছি যে সে জান্নাতে যেতে চায়, কবে মারা যাবে সে অপেক্ষা করছে, জান্নাতে গিয়ে সে রুটি খাবে। আমাদের ছেলেমেয়েরা আইপ্যাড খোঁজে, আমাদের ছেলেমেয়েরা সফটওয়্যার খোঁজে, গেমিং সফটওয়্যার, তারপরে বিভিন্ন ধরনের আসবাব খেলনা তারা খোঁজে, কিন্তু তাদের বাচ্চারা এক টুকরা রুটি খুঁজে পাচ্ছে না। প্রত্যেকটা মুসলমানের উচিত এদের পক্ষে দাঁড়ানো, সারা বিশ্বের বিবেকের উচিত এদের পক্ষে দাঁড়ানো। যেভাবে রাতের পরে রাত তাদের উপর অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন তাদেরকে শাস্তির মুখোমুখি করেন। আর সহ্য হয় না। মুসলমানদের একত্রিত হওয়া আমরা দেখে যেতে চাই। সারা পৃথিবীর মুসলমানরা এক হোক, সারা পৃথিবীর মুসলমানরা এক কাঁধে কাঁধ মিলাক, সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে এই হাইওয়ানদের ব্যাপারে সোচ্চার হোক এবং প্রতিবাদ করুক, সংগ্রাম করুক। মিডল ইস্টের নেতাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। The path of truth.